নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার নিকটে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে আমার নিকটে ওই লোকটা হচ্ছে সবথেকে ভালো। কোন লোকটা? যার ভিতরে, তোমাদের মধ্যে যার ভিতরে রয়েছে তাকওয়া, যার ভিতরে রয়েছে আল্লাহর ভয়, যার ভিতরে রয়েছে পরহেজগারিতা, এই লোকটাই হলো আমার নিকটে সবথেকে বেশি ভালো। ভাইজান, তার মানে আপনাকে আমি বুঝালাম যে তাকওয়া কত গুরুত্ব এবং কত ফজিলত, কত মর্যাদা। যে তাকওয়া যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যে আজকে কুরবানি দিয়েছেন আপনার কুরবানি কবুল হবে না। এবং তাকওয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে সারা পৃথিবী মানুষের মধ্যে আপনি ভালো হবেন তখনই যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যখনই আপনার ভিতরে পরহেজগারিতা থাকবে, যখন আপনি বেঁচে চলতে পারবেন, সাবধান হয়ে চলতে পারবেন, যেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আদেশগুলোকে মেনে নিতে পারবেন, যেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সে নিষেধকে নিষেধ করে মেনে নিতে পারবেন, তখনই আপনার ভিতরে জানতে হবে তাকওয়া রয়েছে, আপনার ভিতরে পরহেজগারিতা রয়েছে, আপনার ভিতরে ঈমানদারিতা রয়েছে। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাহলে আমার এবং আপনার মাঝে যদি পরহেজগারিতা থাকে, আমার এবং আপনার মাঝে যদি তাকওয়া থাকে, তাহলে জানতে হবে যে আমি আল্লাহর নিকটে ভালো হতে পেরেছি। যদি আমার ভিতরে তাকওয়া না থাকে, যদি আমার ভিতরে পরহেজগারিতা না থাকে, তাহলে জানতে হবে যে আমি আল্লাহর নিকটে প্রিয় হতে পারিনি। শুকরিয়া ভাই বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মান আকরামুন নাস, বিশ্বনবী বলুন মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আতকাহুম, ওদের মধ্যে যার ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, এই লোকটা হলো মানুষের মধ্যে সবথেকে ভালো, মানুষের মধ্যে সবথেকে সম্মানীয়। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাহলে কোরআনের আয়াত থেকে এবং হাদিসে নববী থেকে স্পষ্ট হচ্ছে, প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি আপনি প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো বান্দা বলে একটা পরিচয় দিতে চান, তাহলে আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, নচেত আপনি আল্লাহর নিকটে কোনো মতেই কখনোই আপনি ভালো হতে পারেন না। দ্বিতীয় পয়েন্টে এবারে আপনাকে আমি বুঝাই, এই তাকওয়া থাকতে গেলে আপনার লাভ কি? এই তাকওয়া হচ্ছে জান্নাত যাওয়ার সবথেকে বড় মাধ্যম। যার ভিতরে তাকওয়া আছে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাকওয়া হচ্ছে জান্নাত যাওয়ার সবথেকে বড় মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি হচ্ছে জামে তিরমিজির হাদিস, হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতাদুনা মাহাক্কারু মা ইউকিলুন নাসাল জান্নাতা। বিশ্বনবী তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আতাদুনা মাহাক্কারু মা ইউকিলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো কোন জিনিসটা মানুষকে বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করায়, কোন জিনিসটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? বিশ্বনবী এমন কথা বলার পরে তিনি নিজেই উত্তর দিয়ে বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল কুল, যে জিনিসগুলো মানুষকে বেশি বেশি করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, যে জিনিসগুলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেই জিনিসগুলো হচ্ছে দুটি, একটা হচ্ছে তাকওয়াল্লাহ, একটা হচ্ছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পরহেজগারিতা আছে, যে ব্যক্তি সংযমশীল
এই জন্য আমাকে এবং আপনাকে তাকওয়াশীল হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটি পুরো মাস রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। যারা আমরা রমজান মাসের রোজা রেখেছি, রমজান মাসের সময় আমরা ইমামদের মুখ থেকে জুমার খুতবায় আমরা এই আয়াত পড়তে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে তিনি সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আমাদের উপরে ফরজ করেছেন শুধু তা নয়, বরং আমাদের পূর্বপুরুষ যারা এসেছিলেন, আরো অন্যান্য নবী যারা এসেছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বিধান দিয়েছিলেন। তারপরে এই আয়াতের শেষ বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি তোমাদের উপরে সিয়ামকে কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা দিনদার হতে পারো, পরহেজগার হতে পারো, মুমিন হতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করেছি। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কত মহব্বত করেন, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, যাতে করে আমরা পরহেজগার হতে পারি, যাতে করে আমরা তাকওয়াশীল হতে পারি, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মাহে রমজান মাসের একটা মাসের সিয়াম ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বিধান দিলেন, যে এই কুরবানি জামানায়ে জাহিলিয়াতের সময় যখন ইসলাম আসেনি, তখন তারা করত কি, যে এই কুরবানির দ্বারা এই পশুগুলোকে তারা তাদের মূর্তির নামে জবাই করত, আর জবাই করার পরে সেই গোশতের, সেই পশুর রক্তগুলোকে তারা কাবার দেওয়ালে নিমন করে দিত এবং সেই গোশতগুলোকে মূর্তির মাথার উপর রেখে চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ করলেন কি, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যেগুলো কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর মাংসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছায় না। তোমরা যেগুলো কুরবানি করো, তোমাদের কুরবানির রক্তগুলো আল্লাহর নিকটে পৌঁছায় না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের যে জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, সেটা হচ্ছে পরহেজগারিতা। তোমাদের মধ্যে কে পরহেজগারিতা তার তাকওয়া রয়েছে, এটাই দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিধান দিয়েছেন কুরবানির। অতএব তোমাদের মধ্যে কার বেশি আল্লাহর ভয় আছে, শুধু এটাই দেখার জন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 এর ভিতরে তিনি এলান করে দিচ্ছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। একজন মানে কি? অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন এবং তাদের থেকে তার স্ত্রী অর্থাৎ হাওয়াকে সৃষ্টি করেছেন। তারপরে ওই একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যম দিয়ে অনেক যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে সবাই তোমরা সৃষ্টি হয়েছ একজন মা এবং একজন বাবার মাধ্যম দিয়ে। ওদের পৃথিবীর মানুষরে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একজন মা এবং একজন মায়ের মাধ্যম দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। এছাড়া অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের তিনি অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। ভাইজান, তার মানে এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? তাকে ভয় করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। অন্য জায়গাতে সূরা আত-তাগাবুন সূরা আত-তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 16 সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। সুপ্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, যেহেতু আমার সময় শেষ এজন্য আমি বিষয়টাকে আর লম্বা করতে পারছি না। শুধু আপনার সামনে আমি যে কিছু সময় আলোচনা রাখলাম, এই আলোচনার মাধ্যমে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আপনাকে শুধু আমি এতটুকুই মেসেজ চাইলাম, এতটুকু বলতে চাইলাম, তা হচ্ছে যে আপনি তাকওয়াশীল হয়ে যান, পরেজগার হয়ে যান। আপনি যদি পরেজগার হতে পারেন তাহলে আপনার কি লাভ, আর যদি আপনি পরেজগার না হন তাহলে আপনার কি ক্ষতি? এই দুটো কথার উত্তর হচ্ছে যদি আপনি তাকওয়াশীল হতে পারেন তাহলে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন, আর যদি আপনাদের তাকওয়া না থাকে তাহলে নিশ্চিত জাহান্নামে যাবেন। এটাই সিদ্ধান্ত। এখান থেকে আমি সফরটা শেষ করছি। আমি তো যাক আলহামদুলিল্লাহ। তো আমাকে ভাইজান তিনি বলেছেন যে কিছু আদায় করতে হবে, তো আমি এসেছি আপনাদের এখানে। এটা হচ্ছে আমাদের মোহনপুরের আশেপাশে, কি বলেন? খেজুরডাঙ্গা। তার মানে এই জায়গাতে আসা আমার জীবনে প্রথম, কোনোদিন আসেনি। ভাইজান আপনাদের মহব্বতে আমি অবশ্যই এসেছি। তো জানি না যে আপনাদের এখানে কার কেমন অবস্থা, আপনাদের অবস্থা, আর্থিক অবস্থা কার কেমন আছে। তবে আজকের যে জালসা, এই জালসাটি কিন্তু মসজিদের উন্নতি করবে। শুনুন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা রাখছিলাম তা হচ্ছে তাকওয়া, পরেজগারিতা। দান সেই করতে পারবে যার ভিতরে পরেজগারিতা আছে। আপনারা আমার ভাষা বলতে পারছেন? আপনাদের ভাষা তো উর্দু, আপনারা ভাষা বলতে পারছেন পারেন না? পারছেন, আলহামদুলিল্লাহ। তো আমি চাইছি যে আমার হাতে, আমি মুসাফির হিসাবে আপনাদের এখানে আছি, এসেছি। তো আমি একজনের কাছে 10,000 টাকা চাই আপনাদের মসজিদের জন্য। কোন এমন আল্লাহর বান্দা আছেন, কোন এমন আল্লাহর বান্দি আছেন, আমাদের ভাইদের মধ্যে থেকে হোক কিংবা মাদের মধ্যে থেকে হোক, 10,000 টাকার একজন দাতা আমার হাতে দেবেন, আপনার জন্য আমি দোয়া দেব। এবং 5,000 করে আমার হাতে 2 জন দেবেন। আপনারা এই 3টা আবেদন আপনাদের কাছে আমি রাখছি। তো ভাইজান, যদি এমন দেনিওয়ালা, যদি এমন কাউকে আর্থিক অবস্থা থাকে তাহলে আপনি অবশ্যই দেন, আপনার জন্য দোয়া দেব।
ইনসানু ইউকাতা আনহু আমালু ইল্লা মিন খালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। মারা গেল মানে যতদিন দুনিয়াতে বেঁচে আছে ততদিন বলে এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার জায়গা, এটা আমার সব, এটা আমার পাওয়ার। কিন্তু যেদিন মরে যায় সেদিন দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। আপনার যে জমিগুলো রয়েছে, আপনার যে বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, টাকা পয়সা রয়েছে, এইগুলো আপনার পরে ছেলে মেয়েদের হয়ে যায়, আরো আত্মীয়দের হয়ে যায়। শুক্রিয়া ভাই বন্ধুগণ, তো কে এমন আছেন আল্লাহওয়ালা, কে এমন আছেন একজন তাকওয়াশীল যে আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহর ঘর নির্মাণের জন্য, আল্লাহর ঘরের উন্নতি করবে আজকে জলসা, যে আপনার হাতে 10,000 টাকা আমি দেব, এমন কোনো আল্লাহর বান্দা আমার কাছে নেই। অন্ততপক্ষে এখন না পারবেন, হ্যাঁ আপনারা পরে যখন মসজিদের কাজ হবে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, তো ভাইজান 10,000 টাকা একজনের দাতা এবং 5,000 করে দুজন চেয়েছি, এই দুটো দাম দেন, তাহলে আমি আগে দোয়া শুরু করব। আগে তিনটা আসুন, তাহলে শুরু করব। তো আসুন ভাইজান, তো এরকম দেওয়ার মতো ভাই অবস্থা কারো আছে না? তাহলে তো আমার বলেও আচ্ছা আচ্ছা 10,000 না পারবেন 5,000 টাকা টাকা আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাইজান 5,000 করে দেবেন, এমন অন্তত পক্ষে 5 জন দেন তো। হ্যাঁ লিখান, দেখুন দানের কত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআন কারীমের সূরা মুনাফিকুনের ভিতরে কি, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন আনফিকু মিম্মা
ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার যেটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই নির্দিষ্ট টাইম যখন চলে আসবে তখন এক মুহূর্ত, এক সেকেন্ড কিংবা এক মিনিট আগেও হবে না, পরেও হবে না। ঠিক নির্দিষ্ট টাইমে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, মরে যাব। অতএব আমি এবং আপনি মরে যাওয়ার আগে আগে দান করে নেব, নচেত মরে যাওয়ার সময় আফসোস করতে হবে। শুকরিয়া ভাই বন্ধুগণ। হ্যাঁ, তো আচ্ছা 5,000 না পারবেন তো 2,000 করে দেবেন, এমন একজন পাবো না, এরকম অবস্থা নেই। তো আছে তো মনে হয় না, এখানে এখন উপস্থিত নেই সব। তো যাক, তো আদায় করে এখন টাইমও হয়নি, আদায় করার জন্য একটু লম্বা টাইম ধরে করতে হবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আছে উনি, এখন আদায় করে নেবেন, কি আছে? আচ্ছা, নামটা বলেন। হাতিম নিজের ওর নামে দিয়েছে 100 টাকা। মারা গেছে তাই তো? না না, আছে। আচ্ছা, হাতিম তার স্ত্রীর জন্য, হ্যাঁ না, 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। মাকসুদ দিয়েছে 200 টাকা, হালিমা 100 টাকা, হালিম 500 টাকা, ইসহাক 300 টাকা, আসমা 50 টাকা, শাহজাহান পিতা মাতার জন্য 500 টাকা, হাতিম মুমিন 100 টাকা, জাকির আনসারি 200 টাকা আলহামদুলিল্লাহ। বেশ কিছু দান এখানে এসেছে, আমি সকলের বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া আলিহি। আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া আলিহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পরওয়ারদিগারে আলম, আজকে কেউ 500 কেউ 300 কেউ 200 এইভাবে আল্লাহ যে যা পেরেছে, যার যেমন আর্থিক অবস্থা রব্বুল আলামিন আল্লাহ আজ তোমার মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও, সাদরে গ্রহণ করে নাও। যে আশা নিয়ে দান করেছে আল্লাহ, তাদের মনের আশা উদ্দেশ্যটা তুমি গ্রহণ করে দাও। কেউ দিয়েছে পিতা মাতার জন্য, কেউ আশা দিয়েছে বিভিন্ন আত্মীয়স্বজনের জন্য রব্বুল আলামিন। যারা যে আশা নিয়ে দান করেছে, যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তুমি তাদের সকলের মনের আশা উদ্দেশ্যটা তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আচ্ছা, আর কেউ আছেন যে দেবেন আমার হাতে? আচ্ছা, আমার তো আমার মাধ্যমের পক্ষ থেকে বলবো, যে আপনাদের কিছু দান আমি পাবো না। আপনাদের টাকা দিয়ে হোক, গয়না দিয়ে হোক, যা দিয়ে আপনার সহযোগিতা আপনি করতে পারেন। আপনাদের বসার ব্যবস্থা রয়েছে। আপনারা আমার হাতের পক্ষে 2 কলম দান দেন। তারপরে আপনাদের কাছে আপনাদের ভাষা, উর্দু ভাষাতে তিনি বক্তব্য রাখবেন। জানি না যে আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন কিনা। তো মামুনদের পক্ষ থেকে এমন কেউ নাই যে 500, 1000, 2000 বা যে যা পারবো দামগুলো দেব কিনা। আলহামদুলিল্লাহ, এই মতো সমাবেশে তামান্না কোথাও ছিল, পরিমাণে 50 টাকা দান দিল। যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ করে গেল দান, কবুল করো আল্লাহ তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়ী দয়ালুতা, মাফ করো আমাদের যত গুনাহ খাতা, সাগীরা কাবীরা আর জাহের বাতিনা, কাসাবার গুনাহ খাতা মাফ করো ইয়া রাব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার মা মারা গেছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মৌলানা সাইদুল সাহেব তিনি দিয়েছেন 200 টাকা আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহা কাইয়্যুম বিরহমাতিকা
তাকবীর পরওয়ারদিগারে আলম আমার ভাইজান আজ মাতার জন্য মা নেই, মা আজ কবরে শুয়ে আছে। জানি না আল্লাহ আজ মা কবরে কি অবস্থা রয়েছে, কি হালাতে রয়েছে। রব্বুল আলামিন আজ মায়ের জন্য ঘোষণা প্রদান করেছে আল্লাহ আজ তুমি সন্তানের দানকে কবুল করে নিয়ে মা যদি আজ কবরে কোনো আযাবের ইন্তজার লাগো তুমি কবরের আযাবকে বন্ধ করে দিও। রব্বুল আলামিন কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও। আল্লাহ তুমি তার মাতাকে আল্লাহ জান্নাতের মুসাফির দান করে দাও। এই মতো সভাপতিতে মাওলানা সাইদুর রহমান কোথাও ছিল পরিমাণে দুই সকলে কানে দিল দ্বিপতি জীবনা বলে মনে আশা ছিল, তবু আল্লাহ তোমার রায় আজ দুই শত দিল। তোমাকে না ভুলে থেকে আল্লাহ করে জানান কবুল করো আল্লাহ তুমি দয়াবান। ও আল্লাহ দয়াময় হে দয়ালু দাতা মাফ করো ক্ষমা করো যত গুনাহগার। তুমি ক্ষমা না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ালু ভান্ডার। কবরে তোমার কাছে বলি বারবার অনায়াসে বসে রাতে করে দিও বার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর মাওলানা সাইদুর রহমান সাহেবের মেয়ে আলিনা দিয়েছেন 100 টাকা আলহামদুলিল্লাহ। এই মতো সভাপতিতে আলিনা কোথাও ছিল পটার আড়াল হইতে সে এত শত দিল। মারহাবা 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 তোমারে তোমার জন্য দোয়া করি আল্লাহর দরবারে। এদানিকে দুনিয়াতে আল্লাহ আরো ভালো করো তারা আরো ভালো। বিপদ আপদ হতে বাঁচাইয়া নিও, সুখের জিন্দগি আল্লাহ তুমি আমাকে জানিও। কাজরে তোমার কাছে করি বারবার অনায়াসে বসে রাতে করে দিও বার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার মতো পাপী যেন কেউ নাই হয়, জানি না জীবনে আমার জয় হলো না ভাই, জয় হলো না ভাই।